প্রতি বছর ভ্যাকেশন ট্রিপের জন্য কোথাও না কোথাও যাওয়াই হয়, কিন্তু এই বছরটা একটু দেরি হয়ে গেল কারণ বাসায় প্রচুর গেস্ট ছিল এবং একটু সমস্যা ছিল, যার কারণে ভ্যাকেশন ট্রিপটা একটু দেরিতে হয়ে গেল। যাই হোক, তো আমি সবসময় বাইরে গেলে বাচ্চারা যেহেতু আমার সাথে থাকে, যার কারণে ওদের পছন্দ মতো খাবারগুলো আমি সবসময় কিছু না কিছু রেডি করে নিয়ে যাই। তো সেই রকমই সাথে নিয়েছি, কিছু পিঠা বানিয়েছি, তারপর কেক বানিয়েছি, তারপর ফুলকপি পাকোড়া বানিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম, কিছু সালাদ নিয়ে নিলাম। তো এগুলো খুব ওরা পছন্দ করে আর বাচ্চারা তো এগুলো নিলে খুব খুশি হয়ে যাবে। তো যার কারণে আমি এগুলো সব সুন্দর করে রেডি করে প্যাক করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? ঠিক 5 বছর পর আমরা আবার স্লিপার বাসে এবার ভ্যাকেশনে যাচ্ছি। ও বলতেই তো ভুলে গিয়েছিলাম, ভ্যাকেশন ট্রিপে যাচ্ছি আমরা কক্সবাজার। 5 বছর আগে যখন প্রথম স্লিপার বাস বের হয়েছিল তখন প্রেসিডেন্ট স্লিপার বাসে আমরা গিয়েছিলাম। যাই হোক, সেটার তো কোনো ব্লগ নেই কারণ তখন আমি অল্প অল্প ব্লগ করতাম, তো যার কারণে ওই সময়টা এটা করা হয়নি। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছিলাম তাদের কাউন্টারে। সময় ছিল আমাদের রাত্র 8:30, কিন্তু 8:30 সেই টাইমটা আসলে অনেক দেরি হয়ে যায়, যার কারণে আমাদের বাস ছাড়তে ছাড়তে অনেক রাত্র হয়ে যায়। মানে বলতে গেলে 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের বাসটা ছেড়ে দেয়। বাসটা চলে আসলো 10:30 থেকে 11:15টার মধ্যে এবং তারপর আমরা উঠে পড়লাম আমাদের যে জায়গা আমরা স্লিপার হিসেবে উপরে নিয়েছিলাম একটা, এবং মানে 2 সিটের, আর নিচে যেহেতু ওরা স্লিপারে যাবে না, যার কারণে ওরা ভাই বোনের জন্য আমরা সিট হিসেবে নিয়েছিলাম। এটার সিস্টেমটা এমন ছিল। তা আমি উপরে চলে গেলাম, যেহেতু আমি ইমিকোকে নিয়ে থাকবো উপরে। মাঝে মাঝে জার্নিটা চেঞ্জ করতে ভালো লাগে, যার কারণে 5 বছর পর ঠিক আবার স্লিপার বাসে চলে আসলাম। তো গতবার যখন গিয়েছিলাম তখন তো প্রেসিডেন্টে গিয়েছিলাম, ওইটা ছিল একটু অন্যরকম, আর এবার একটু নতুনটাতে গিয়েছি। তো এটাতে ভালো লেগেছে, খারাপ না, ওদের খুব সুন্দর করে সাজানো গুছানো ছিল। আর এখন তো স্লিপার বাস অভাব নেই, অনেক কোম্পানি রয়েছে। যাই হোক, আমরা আইকনিক এক্সপ্রেসটাই আমাদের ওখান থেকে পেয়েছি, যার কারণে এটাই আমরা আসলে নিয়ে নিলাম। ইমিকো তো খুব খুশি, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব মজা পাচ্ছে। যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল 5 বছর আগে, তখন সে অনেক ছোট ছিল, এগুলোর কিছুই বুঝতো না, যার কারণে তখন তার বুঝতে পারেনি। এখন সে একটু একটু বুঝতে পারছে, যার কারণে মজাও পাচ্ছিল। But এখন বৃষ্টি পড়বে না, এখন শীতের দিন। Going to Coxbazaar with sleepover coach. এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর, যেহেতু আমাদের 8:30টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের লেট হয়ে গিয়েছে 11:30টায়। তো রাত্রের খাবারটা তো আমাদের খাওয়া হয়েছিল সন্ধ্যাবেলায়। তো এখন আমরা কিছু খাবার খাবো, যার কারণে আমরা আমাদের যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বাচ্চাদের সাথে একসাথে বসেই খাওয়া দাওয়া করলাম। দুজনের স্পেস হিসেবে বানানো যেহেতু, যার কারণে বসার খুব জায়গার স্বল্পতার কারণে দাইসকে বলেছিলাম অপর পাশে যেহেতু এখনও যাত্রী আসেনি, তুমি ওখানে বসো, একসাথে খাওয়া দাওয়া করে তারপর যার যার জায়গা মতো বসে পড়বে। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে আমরা হালকা কিছু খেয়ে নিলাম। আপনাদের মজু গিফট করবে, মানে আমাদের নাম ইউজ করলে তারা আপনাদের মজু গিফট করবে। গাড়ি তো চলছিল, তো আমরাও এই ফাঁকে খুব মজা করছিলাম, বাচ্চাদের দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, একটা সময় আমরা কুমিল্লায় পৌঁছে গেলাম এবং কুমিল্লায় গিয়ে আমরা একটু ফ্রেশ হব। এর মধ্যে অবশ্য অনেক দিন জার্নির একটুখানি গ্যাপ পড়াতে আমার ইমিকো একটুখানি ভমিটিং করে ফেলছিল, যার কারণে ওকে ফ্রেশ করার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম, কারণ সময় খুব স্বল্প ছিল, যার কারণে 20 মিনিটের মধ্যে সব কিছু শেষ করতে হবে। তো যেহেতু আমরা খাওয়া দাওয়া একটু আগে সেরে ফেলেছি আর গল্প আড্ডা করেছি, অনেক মজা করেছি, যার কারণে এখানে কিছু খাবো না, জাস্ট ফ্রেশ হওয়ার জন্য নেমেছিলাম এখান থেকে। এখন ওর বাবা যদি কফি খায় তাহলে আমরা একটু অপেক্ষা করব, তারপর চলে যাব। এরপর আমার ছেলে এখান থেকে কফি খেলো, ওরা যেহেতু রাত্রে ঘুম আসছিল না, যার কারণে ওরা একটু কফি খেলো, ঠান্ডা লাগছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, তারপরে কফি নিয়ে আমরা সরাসরি বাসের কাছে চলে গেলাম। আকাশে এত সুন্দর চাঁদ আর এই রাতের বেলা বাইরে একটু ঠান্ডা, খুব ভালো লাগছিল। তো আমরা ওয়েট করছিলাম ড্রাইভারের জন্য। এরপর আমরা চলে যাব একটু পরে আবার, এখন এখান থেকে আবার 3 ঘন্টা পরে আবার হয়তো আরেকটা ব্রেক হবে চিটাগাঙে যেয়ে। তো মনে হয় না এখন আর আমাদের জেগে থাকা হবে, সবাই যেহেতু একটু টায়ার্ড, আমরা এখন হয়তো একটু ঘুমিয়ে পড়বো। আর যেহেতু ইমিকো ক্লান্ত, ওকেও ঘুম পাড়িয়ে দিতে হবে।
এরপর চিড়িয়াখানায় চলে এলাম আমরা 3 ঘন্টা পরে, যেহেতু বাইরে ঠান্ডা ছিল আর ওদিকে ইমিকো ঘুমিয়েছিল, যার কারণে আমি আর বের হইনি। ওরা দুজন বের হয়েছিল একটু ফ্রেশ হওয়ার জন্য। বাইরে খুব সুন্দরভাবে মানে দেখা যাচ্ছিল, আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমি বার হইনি। তো আর 2 ঘন্টার মতো সময় আছে, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য। এরপর আমরা কিছুক্ষণের মধ্যে নেমে পড়ব, আমাদের গন্তব্য মতো আমরা চলে এসেছি, যার কারণে সবাই মোটামুটি রেডি হচ্ছিলাম। এখনই আমরা নেমে যাব। ইমিকো তো খুব হ্যাপি, কারণ সে এখন সকালবেলা উঠেছে, সে মাঝখানে যে এত কিছু হয়ে গিয়েছে সেটা টেরই পায়নি। যাই হোক, আমাদের এখন নেমে যাওয়ার পালা। এরপর আমরা আমাদের ঠিক সময় মতো পৌঁছে গেলাম। এরপর আমরা নেমে পড়লাম বাস থেকে। নামার পর আমাদের যে জিনিসপত্রগুলো ছিল সবগুলো বুঝিয়ে নিলাম। এরপর আমরা সরাসরি হোটেলে চলে গেলাম। হোটেলে চলে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা আমাদের রুম বুঝিয়ে দিল সুন্দরভাবে। এরপর আমরা সরাসরি লিফটে চলে গেলাম 6 তলায়। 6 তলায় ছিল আমাদের আসলে রুম, বুক করা ছিল আগের থেকে। আমরা 502 নাম্বার রুমে ছিলাম। রুমটা ছিল কানেক্টেড রুম, কারণ আমরা যেহেতু ফ্যামিলি, যার কারণে বাচ্চারা সাথে ছিল, এর জন্য কানেক্টেড রুমই নেওয়া হয়েছিল, আগে থেকে বুকিং করা ছিল। আর এটা ছিল সি সাইডের দিকে, যার কারণে আমরা এই সাইডটাই নিয়েছিলাম। আমাদের কাছে খুব ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড তো খুব খুশি, সে ভ্যাকেশনে ঘুরতে বা এমনিতে ঘুরতে খুব পছন্দ করে, যার কারণে তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব হ্যাপি। এই রুমটা ছিল আমাদের বেডরুম, এবং বাইরে যে কানেক্টেড রুমটা ছিল ওটা বাচ্চাদের রুম, যার কারণে সবগুলো মোটামুটি ভালোই। দুটো জায়গা থেকেই সি সাইডটা দেখা যায়। আসলে আমরা থাকবোই কতক্ষণ আর রুমের মধ্যে, বেশিরভাগ সময়টাই তো আমাদের বাইরে ঘোরাঘুরি করব, যার কারণে এগুলো কোনো ম্যাটার করে না। আর আমরা বেশিরভাগ সমুদ্রের সাইডেই থাকবো। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দেখতে ভালোই লাগছিল। দেখতে থাকুন, তাহলে পরের ভিডিও নিয়ে আবার আসবো।